এদিকে টানা কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জনজীবন। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে কৃষক ও শ্রমিকরা। আবহাওয়ার আরো খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে দিনাজপুরে গরমের তীব্রতা কেমন, আর এছাড়া আরেকটু জানাবেন যে কম আয়ের মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন। হ্যাঁ, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। এখানে যে কর্মকর্তা তোফাজ্জুর রহমান, তিনি আমাকে জানিয়েছেন যে টানা 4 দিন ধরে দিনাজপুরের তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস মধ্যে উঠানামা করছে এবং আজকে বিকাল থেকে কিছুটা আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনার কথা উনি বলেছেন রংপুর বিভাগে আজকে বিকাল থেকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং আগামীকালকেও সেই বৃষ্টিটা হলে তাপমাত্রা কিছুটা প্রশমিত হবে। মানুষের জনজীবনে যে দুর্ভোগ, বিশেষ করে উত্তরাঞ্চলের দিনাজপুরের জেলা, শীতকালে যেমন এখানে প্রচণ্ড শীতে কনকনানি হয় এবং গরমকালে কিন্তু প্রচণ্ড তাপদাহ এই অঞ্চলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে যারা খেতে খাওয়া মানুষ, যারা খোলা প্রান্তরে কাজ করেন, দিনমজুর শ্রমিক, তাদের কিন্তু এই পিঠ পুড়ে যাওয়া রোদের তাপ সহ্য করে কিন্তু তাদের জীবিকার তাগিদে কাজকর্ম করতে হচ্ছে। পাশাপাশি আমি কথা বলেছিলাম জেলা সিভিল সার্জন ডাক্তার আসিফ ফেরদৌসের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তাপজনিত কারণে সর্দি কাশি, শরীরে ঘাম জমে যাওয়ার কারণে সর্দি কাশি হচ্ছে। পাশাপাশি কিছু ডায়রিয়ার প্রকোপ তারা লক্ষ্য করেছেন। আর হিট স্ট্রোকের কথা আমি তাকে জানতে চেয়েছিলাম, বলছে এ পর্যন্ত কোথাও কোনো হিট স্ট্রোকের রোগী পাওয়া যায়নি। আর আরেকটি বিষয়, কৃষি অফিসের সঙ্গে কথা বলেছেন কৃষি উপপরিচালক, তিনি আফজাল হোসেন, আমাকে যেমনটি জানিয়েছেন যে দিনাজপুরে প্রায় বড় ধান কাটা 97% শেষ হয়েছে। মাঠে যারা কাজ করছেন সেই কৃষকদের যেন তাপদাহের কারণে শারীরিক সেই ধরনের ক্ষতি না হয়, তারা কিন্তু তাদেরকে বেশি করে পানি পান করার কথা বলছেন এবং যে কোনো কীটনাশক স্প্রে করে তার থেকে বিরত থাকার কথা বলছেন। এবং দিনাজপুরের যে আবহাওয়া, যে প্রচণ্ড তাপদাহ, এতে করে কিন্তু মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। রাস্তাঘাটে কিন্তু যে অন্যান্য দিনে যে ধরনের যানজট বা জনচলাচল ছিল, সেটি কিন্তু বহুলাংশেই কম লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি বলা যায় যে আজকের বিকেল থেকে আবহাওয়া শীতল হলে মানুষের জীবনের যেমন শীতল পরশে কিছুটা প্রশান্তি আসবে এবং এই তাপদাহ থেকে মানুষ কিছুটা রক্ষা পাবে। এই হচ্ছে আমার দিনাজপুরের পরিস্থিতি।